হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা আমার ফুকেনটি যে কাজটা দেখতে পাচ্ছেন, এই গাছটার উপর কাজ করব। তো এই গাছটা যে শেপটা দেওয়ার চেষ্টা করব আমরা, স্ক্রিনের মধ্যে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার শেপ দেওয়ার চেষ্টা করব আমরা। এখানে দেখতে পারবেন যে ওই স্টাইলে করার চেষ্টা করব ভবিষ্যতে। সেই পুরোপুরি ওই স্টাইল না, একটু আমি নিজের মতন করে এটাকে শেপটা দিব, যেহেতু গাছটা ওই শেপে নেই আর আনতেও অনেক সময় লাগবে। কারণ ফুকেনটি তো জানেন এগুলো মোটা হইতে চায় না। যেহেতু আমার গাছটা একটু মোটামুটি মোটা হয়েছে, এই জন্য আমি চাচ্ছি না যে আহ, একেবারে কমপ্লিটলি ওই শেপটা দেওয়ার জন্য। যেরকম আছে এইটাই থাকবে, শুধু এটাকে একটু আমি একটু মডিফাই করে নিজের মতন করে শেপ দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই যে কয়েক বছর পরে গাছটা আপনার দেখতে সুন্দর হবে। আর এই গাছটা তো জানেন বনসাইয়ের জন্য পারফেক্ট। আর এই গাছটা ফুল ফল সবসময় থাকে, এই জন্য সবার কাছেই এই গাছটা বনসাইয়ের জন্য অনেক প্রিয়। তো দেখতে পাচ্ছেন আমি কিছু ডাল কেটে ফেললাম, আরও ডাল কিছু কাটতে হবে। তো চলেন কিছু ডাল কেটে নেই। এই ওয়্যারগুলো আমি অনেক আগে, যখন প্রথম এই আপনার নার্সারি থেকে নিয়ে আসছিলাম এই গাছটাকে, তখন এই পটটায় বসানোর পরে ওয়্যার করেছিলাম, যাতে বাতাসে এর গাছটার ক্ষতি না হয়। তো এই ডালটাই যে দেখতেছেন যে লম্বা লম্বা নিচের দিকে ডাল, তো এই ডালগুলোই শেপ দিব, যে নিচে আপনার ফুলের মতন প্যাড, নিচে প্যাড হবে। অন্যান্য গাছের তো আপনার উপর দিকে প্যাড থাকে প্রত্যেকটার, আর আমি এই গাছটাকে নিচের দিকে প্যাড দেওয়ার চেষ্টা করব। এই জন্য ডালগুলো কেটে ফেলছি যেগুলো আর কি দরকার নেই। জানেন এই যে গাছটা তো জানেন অনেক দ্রুত বর্ধনশীল। আপনি যে কোনো সময় মানে অনেক কয়েকদিন পর পরই আপনি নতুন ডাল বের হয়। ডালটা কেটে নিলাম, যে ডালগুলো দরকার নেই সেগুলো কেটে ফেলবো। এই ডালটাকে ওয়্যার করে নিচ্ছি, এটাকে একটু বাঁকা করতে হবে এই জন্য। তো ওয়্যার করা হলো, ডালটাকে বাঁকাও করে দিলাম। চলেন একটু বাঁকা করে দেই। এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপ বরাবরই হবে, ওই ডালটা থাকবে, ওর উপর যে ডালটা আছে তো ওইটা থাকবে ওরকমই। আর এই নিচের দিকে যে ডালগুলো আছে এইগুলো একটা একটা প্যাড হবে ভবিষ্যতে। যেহেতু এই গাছটা আপনি অন্যান্য গাছ যেরকম আছে যে শুধু উপরের দিকেই ডাল বের হয়, কুড়ি বের হয়, কিন্তু এই ডালটার, এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে নিচের দিকেও আপনার এই যে ডালটা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আছে, ডালটাও কিন্তু অনেক বড়, নিচের দিকেও এই ডালগুলো বড় হয়। এই জন্য এই গাছটাকে আমি বেছে নিয়েছি একটা বিশেষ বনসাই তৈরি করার জন্য। যে এই ডালটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি এখন ওয়্যার করে নিচের দিকে দিয়ে দিলাম। এটা একটা প্যাড হবে নিচে ওই ডালটার মতন। মানে পুরো গাছটাই নিচের দিকে প্যাড করব, ডাল নিচের দিকে নিয়ে নিয়ে একটা প্যাড করবো নিচে, ঝুলে থাকবে। মনে হবে যে কি যেন একটা রশি দিয়ে ঝুলায় রাখছে, কিন্তু ডালগুলো নিচে এসে প্যাড হবে। তো ভবিষ্যতে যখন গাছটা পরিপূর্ণ হয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তো জানেন তো বনসাই একদিনে হয় না, আস্তে আস্তে করতে হয়। তো আজকের মতো প্রায় শেষ কাজগুলো।
আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সকলে।